হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। রাধে রাধে বন্ধুরা। বাবানকে যেহেতু মা বাইরে ঘুরাতে নিয়ে গেছে, ভাবছি এই সুযোগে কি করে যায় আইডিয়া। কেননা আমি আমার এই অগোছালো ঘরটা গুছিয়ে নিয়ে ফেলি। সবচেয়ে আগে তোমাদের দেখাতে চাই যে দেখো আমার ঘরের অবস্থা যা হয়েছে। আসলে বেবি যাদের আছে তারাই একমাত্র বোঝে যে টাইম ম্যানেজমেন্ট করা বা ঘর গোছানো টাইম কতটা খুঁজতে হয় আমাদেরকে। সেই জন্য ভাবলাম এই অগোছালো বিছানা আর নোংরা যে বিছানা চাদরটা গত 7 দিন ধরে চেঞ্জ করা হয়নি, তো ভাবছি আজকে চেঞ্জ করে দিব আর পুরোটাই একদম গুছিয়ে দিব। তারপর আলনাটা, আমার বাবুর বিছানাটুকু দেখো, দোলনাটা একদম পুরো অগোছালো হয়েছে। আমার বরমশাই কাপড় নিয়ে কিন্তু কাপড় গুছিয়ে আর রাখতে পারে না জানো। এদিকে টেবিল, এদিকে ড্রেসিং টেবিল সমস্ত নোংরা হয়ে পড়ে। বাই দ্য ওয়ে, আমার গোপাল ঠাকুরকে আমার প্রণাম। তোমাদের কার কার ঘরে গোপাল ঠাকুর আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানো। তো সবকটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গুছাচ্ছি আর সমস্তটা আমি কিভাবে ক্লিন করছি, আমার ঘরকে কিভাবে ক্লিন রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। চলো ভিডিওটা শুরু করে যাক। তাহলে সবচেয়ে আগে বিছানাটাকে ক্লিন করব, বিছানাটাকে গুছিয়ে নেব। তার আগে ভাবছি বিছানার চাদরটাকে একদম পুরো নতুন চাদর বিছাও। নতুন তো বলতে না, ঘরে যেহেতু বাবান আছে আর বাবান যে কোনো চাদর গায়ে তেল মাখা হয় তো সেগুলো চাদর নোংরা করে ফেলে দেয়। আর শীতের দিনে তো বুঝতে পারছো, চাদরগুলো যদি একটু নরম না হয় তাহলে কিন্তু ঘুমাতে বেশ মজা লাগে না, ঠান্ডা লাগে। তার জন্য চাদর গুছাবো। তার আগে দেখছি ওষুধগুলো পুরো অগোছালো হয়েছে। বাবানের এই সমস্ত ওষুধ ঠান্ডার দিনের ওষুধ। বাবান যখন ঠান্ডা পড়তে বাবানের কিন্তু অনেক রকম অসুখ শুরু হয়ে গেলো। পায়খানা থেকে শুরু করে সর্দি কাশি সমস্ত ওষুধ এখানে আছে। সমস্তটা বেশ ভালো করে গুছিয়ে বেশ রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমার যে টেবিল আছে, এখানে শুধু থাকে বাবানের ওষুধ। তার আগে ভাবছি আগে বিছানাটা গুছিয়ে নি না হয়, তারপর না হয় তোমাদের দেখাচ্ছি কোনটা কার জন্য ইউজ করা হয়। এগুলো দেখতে পাচ্ছ সব আমি পাওয়ার ব্যাংক, বাবানের টিস্যু সব কিছু বিছানায় নিয়ে থাকি। তার জন্য কিন্তু বিছানাটা প্রচুর অগোছালো হয়ে যায় বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বিছানার চাদরের নিচে দেখো একটা প্লাস্টিক পাতিয়ে রেখেছি। তোমাদের কাদের নিচে বিছানার চাদরের নিচে প্লাস্টিক আছে? আসলে বেবি যাদের আছে না তারাই একমাত্র বুঝতে পারবে যে প্লাস্টিক পাতিয়ে না রাখলে বিছানার তসক পুরো নোংরা করে ফেলবে। এই বাচ্চাদের অভ্যাস। এখন তো বাবানটা পুরো হামাগুড়ি দিতে শিখছে আস্তে আস্তে। তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, তার হিসিও করবে এদিক থেকে এদিক আর ওদিক থেকে এদিক। তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেবো। তার আগে প্লাস্টিকটা ঠিক করে নিই, কারণ যেদিকে বাবান বেশি আছে সেদিকেই প্লাস্টিকটা আগে বেশি রাখতে হবে, না হলে সেদিকে কিন্তু বেশি ভিজে গিয়ে তসকটা পুরো নষ্ট করে দিবে বন্ধুরা। আর বলো না, সবচেয়ে আগে বলি আমার এই আজকে যেহেতু ভাবলাম একটু রৌদ্র উঠেছে তো আগে জানলাটা খুলে দিই। জানলাটা খুলতে না খুলতে কি ভালো লাগছে। ঘরে আলো ঢুকলে কার না ভালো লাগে বলো? আমার তো বড্ড ভালো লাগে। ঘরে যদি একটু আলো না ঢোকে না আমার প্রচুর একদম নিজেকে ঘিঞ্জি বলে মনে হয়। তার জন্য জানলাটা খোলার পরে বিছানার চাদরটা বেশ পাতিয়ে নিলাম। বলে না ঠান্ডার দিনে কিন্তু এইসব চাদরে কিছু যায় আসে না, প্রচুর ঠান্ডা লাগে। তার উপরে কিন্তু একটা চাদর পাতাতেই হবে। তার জন্য নরম বেশ কম্বলের মতো একটা চাদর পাতিয়ে নিচ্ছে। এটা বেশ পাতলা আর এটা পাতিয়ে নিলে বেশ ভালো লাগে বিছানার উপর উঠতে। আর বিছানা ভালো থাকলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে, তাই না? আমি ঠিক বলছি তো? তার জন্য কিন্তু বিছানাটা বেশ ভালো করে একদম চারদিকে পরিপাটি করে গুজে দিব তসকের নিচে। চারদিকে গুজে দিলে কিন্তু বিছানা খুব সহজে জড়ো হয়ে যায় না, এটা তো তোমরা জানো তাই না? যারা যারা ঘর গুছাতে বেশ ভালো আছো তারা কিন্তু এটা বেশ মনে রেখো। বিছানার চাদর বেশ ভালোভাবে তসকের নিচে গুজিয়ে দাও, তাহলে কিন্তু বিছানা খুব সহজ, যতই লাফালাফি করো না কেন বিছানার চাদর গুজবে না। বিছানার চাদর গোছানোর পরে মেন পালা, যেটা শীতের দিনে মাস লাগবে, শীতের কম্বল, শীতের লেপ, আর এগুলো বিছানায় বেশ ভালোভাবে রেখে দিব। এগুলো তো না থাকলে বিছানা একদম পরিপাটি হবে না, কারণ শীতের দিনে আমাদের ঢাকা দেওয়ার জন্য এই তো লেপ তো লাগবেই। তার জন্য বেশ ভালো করে দু সাইডে একদম লেপ রেখে দিলাম। বালিশগুলো সুন্দরভাবে রেখে, আমার বালিশের দুটো কালার দিকে তোমরা কি ভাবছো? ও মা, না আমার বালিশের দুটো কালার এই জন্যই আছে কারণ আমি নরম বালিশটুকু আমি এটা চিহ্ন দিয়ে রেখেছি আমার বরকে যে এই বালিশটা আমার এই কালারের আর ওই বালিশটা ওর, মানে আকাশ স্কাই কালারের। যেই কালারটা দেখতে পাচ্ছ ব্লু স্কাই কালারের সেটা কিন্তু আমার বরের। এটা আমি বেশ
মজার করেছি না বলো তোমরা। তারপর চলে আসলাম বাবানের ঝুড়িটুকু গুছাতে। বাবানের সমস্ত জিনিস এই ঝুড়িতে রাখি আমি, আর এই ঝুড়িতে রেখে সমস্ত জিনিস যাতে আমার খুব সহজেই বাবানের জিনিসগুলো পেয়ে যায়, তার জন্য কিন্তু আমি এই ঝুড়িটা প্রিফেয়ার করেছি। তোমাদের কাদের কাদের আছে আর যাদের নেই তারা কিন্তু অবশ্যই এটা মনে রেখো যে বাচ্চার জিনিস খুঁজতে খুঁজতে কিন্তু বাচ্চা কান্নাকাটি করে একাকার করে দিবে। তার জন্য কিন্তু সবচেয়ে সহজ উপায় হলো বাচ্চার জিনিস বাচ্চার জায়গায় রাখো। তার জন্য ওর ঝুড়িটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রাখি, এবং যাকে যখন যেটা আনতে বলি সে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি এনে দিতে পারে। এই যে দেখো, বলতে বলতে কিন্তু আমার বাবানের ঝুড়িটুকু গুছানো কমপ্লিট হয়ে গেল। তো এটা রেখে দিই। এর আগে গুছানোর আগে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা যেখানে আমি বাবানের সমস্ত জিনিসপত্র রাখি সেখানে বেশ নোংরা হয়ে আছে। কেননা সব জিনিস যখন গুছাচ্ছি তখন এটাও গুছিয়ে নেওয়া যাক। তো দেখো, টেবিলটা বেশ ভালো করে গুছিয়ে দিচ্ছি এখন, আর বেশ ঝুড়িটা রেখে দিলাম। এখন নিচের জিনিসগুলো সব গুছিয়ে নেব, কেন সব ঘর যদি গুছানো থাকে তো মনটাও বেশ ভালো থাকে, বলো না? ঘরের মধ্যেই তো সবসময় থাকি, তার জন্য ঘর যদি গুছিয়ে থাকে তাহলে কিন্তু মনটা বেশ একদম ফ্রেশ ফ্রেশ বলে মনে হয়। এই বলতে বলতে এখানে টেবিলটুকু গুছানো হয়ে গেল, বাবানের টিস্যু পেপারটাও বেশ রেখে দিলাম। তারপর বাবানের টেবিল গুছানো কমপ্লিট। তারপর চলে আসলাম টেবিলের দিকে, আমাদের টি টেবিলের দিকে। যে টেবিলটা কাচের আছে, আর এই টেবিলটা চা রেখে রেখে এত নোংরা হয়ে যায় বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তার জন্য কিন্তু এর আগে আমাকে কি করতে হবে, কাপড় দিয়ে বেশ ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আর এখানে সুন্দর একটা ছোট্ট ফ্লাওয়ার গাছ রেখেছি, যাতে দেখতেও ভালো লাগে আর আমাদের মনটাও বেশ ফ্রেশ থাকে, যেটা আর্টিফিশিয়াল, অরিজিনাল না, কিন্তু বেশ ভালো লাগে যাতে দেখতে ঘরটাও। আর এখানে দেখো একটা ঝুড়ি রেখেছি, সেটাতে কিন্তু ফল টল থাকে মাঝে মাঝে, কিন্তু শীতের দিনে যেহেতু কেউ ফল খায় না তার জন্য আনাও হয় না। চলে গেলাম ড্রেসিং টেবিলের দিকে। ড্রেসিং টেবিলটা আমার জন্য, যেটা আমাকে আমার শাশুড়ি মা বিয়ের সময় দিয়েছিল। এই ড্রেসিং টেবিলটা নিয়ে আমার অনেক শখ, জানো, মিরর সেলফি তুলতে, এই ড্রেসিং টেবিলের কাছে বসে সাজতে আমার বড্ড ভালো লাগে। আর এই দেখো ছোট ছোট ফুচকুগুলো চোখ নাক কান সব বন্ধ করে আছে, বেশ ভালো লাগে আমার। এখানে বুদ্ধদেব ঠাকুরকে চশমা পরিয়ে দিলাম, ভালো লাগছে না বলো? তো আমার বেশ পরিপাটি হয়ে গেল। তারপর বাদবাকি জিনিসগুলো যেগুলো হয়নি সেগুলো চলে যায়। এবার হলো আমি দেখলাম বাবান এখন ঘুমিয়ে আছে, সেই সুযোগে কেননা বাবানকে ঘুমোতে দিই, আর আমি এবার যেগুলো ক্লিন করার পালা, মানে বেডের ধারগুলো বেশ ক্লিন করে নিলাম, কাপড় দিয়ে মুছে নিলাম। বেশ ভালো লাগে না বলো? এবার আলনাতে যে কাপড়গুলো আমার বড়মশাই পুরো অগোছালো করে রাখে, মানে সেই যদি একটা কাপড় বের করে তাহলে বলতে গেলে 10টা কাপড় তার জন্য বেরিয়ে যায়, এরকম অবস্থা হয় আমার আলনার। তো সেই চক্করে আমার আলনাটা কিন্তু আমাকে প্রতিদিনই গুছাতে হয়, শুধু একদিনের ব্যাপার না, প্রতিদিনই গুছাতে হয়, যেটা আজকে শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো আমার সব কিছু ঘর কেমন লাগছে তোমাদের? সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু। আর বেশ সুন্দরভাবে কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। এবার যে চাদরটা আমি কাচার জন্য দিব, সেই চাদরটা কিন্তু আমি বেশ গুছিয়ে নিচ্ছি, কারণ সেটাও যদি এভাবে ফেলে রাখি বাজে লাগবে। সেটা গিয়ে ডাস্টবিনে, আমাদের ঘরে একটা ডাস্টবিন রেখেছি, যেটাতে বাবানের প্যাম্পার্স, বাবানের নোংরা কাপড় আর যেই কাপড়গুলো খাসতে দেবো সমস্তটা রেখে দিই। এখানে দেখো বাবানের হিটার, বাবানের জন্য এই ঠান্ডাতে হিটার নেওয়া হয়েছে, জানো, সেটাকেও বেশ ভালোভাবে পরিপাটি করে নিলাম। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে, দেখো কি সুন্দরভাবে আমার এই ছোট্ট ফুচকুগুলোকে লাগছে। আর এখানে দেখো বুদ্ধদেব ঠাকুরটা চশমা পরে আছে, কি মজা লাগছে না? এই ফুলটা দেখো কি সুন্দর, একদম টেবিলের সাথে ম্যাচ খেয়ে গেছে না? বিছানার চাদরটা দেখো কি সুন্দর গ্রিন কালারের, আর মাঝখানে ফুল। যেহেতু বাইরে আলো আছে তার জন্য ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না, কিন্তু তোমরা বলো আমার ঘরটা, এই দোলনাটা, সমস্ত কিছু। বাবান তো এখন ঘুমিয়ে আছে, আমি ভিডিওর মাঝখানে চলে গেছিলাম বাবানকে ঘুমু করাতে, তারপর ঘুমু করিয়ে তোমাদের সাথে আবার কন্টিনিউ হয়ে গেলাম। তো এই সব কিছু আমি বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন যাব গিজারের সুইচ অন করতে। এই যে দেখো গিজারের সুইচ অন করে নিলাম। আমি তো এখন স্নান করতে যাব, কারণ আমি
আমি তো এখনও স্নান করিনি, বাবানকে ঘুমিয়ে দিয়েছি, ঘর পরিপাটি হয়ে গেছে, এই সব কিছু মাঝখানে ফাঁকতালে বাবান যেহেতু ঘুমোচ্ছে তো আমি বেশ ভালোভাবে স্নান করিনি। না হয় সব কিছু পরিপাটি হয়ে যাওয়ার পরে মনটা কী না ভালো লাগছে, এবার স্নান করে আসলে বেশ নিজেকে ফ্রেশ ফ্রেশ বলে মনে হবে, তাই না? তো কি বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছ তো মিরারে? হ্যাঁ, এটাই আমার মিরার, যেটাতে আমি বড্ড ভালোবাসি ক্যামেরা তুলতে। চলো টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।